আমার নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব শানের সালতে বিয়াদবি হয়েছে, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান, আমি তাদের জন্য কোনো ক্ষমা রাখি নাই। কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর ব্যাপারে আপনি এত বিয়াদবি করছেন, তবু আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন। তাইলে আপনারা কি করলেন? ডিফারেন্সিয়েট করলেন কোরআনের উপর আর আমার নবীর উপর। আমার নবীর সাথে এক ধরনের ডিলিংস, কোরআনের সাথে আরেক ধরনের ডিলিংস। এখান থেকে নেফাকতের জন্ম। কিসের জন্ম? নিফাক, মুনাফিকের জন্ম। যখন আমাদের উম্মতের পতন হলো, আমার নবীকে টার্গেট করে সমস্ত ষড়যন্ত্রর ভিত্তি স্থাপন করা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে। সেই কারণে আমার আল্লাহ মুনাফিকের মানসিক অবস্থা, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল আসপেক্ট, মানে তাদের মানসিক অবস্থা বর্ণনা দিয়েছেন কোরআন। এটাকে বলে মাইন্ডসেট। কি? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হাবিব, যদি তাদেরকে বলা হয় তাআলাউ, এদিকে আসো, আসো কোথায়? ইলা মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাযিল করেছেন, মানে কোরআনে পাক। ওয়া ইলার রাসূল, এবং রাসূলে পাকের দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন মুনাফিকরা আপনার থেকে দূরে দূরে থাকে। তাইলে মুনাফিকের সম্পর্ক সমস্যা কোরআনের সাথে হচ্ছে না, কার সাথে হচ্ছে? নবীর সাথে। সেই কারণে ঈমান, কুফর, নিফাক তিনটার প্রাণ কেন্দ্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ কুফরের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই, নিফাকের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই। তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ, তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ আবার সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুনের মধ্যে আয়াত কয়টা? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন, দুইটা। ওয়ালা আনতুম আবিদুনা, আচ্ছা আপনারা পড়েন, সময় ইয়া করে লাভ নাই। 4-5টা তো সংক্ষিপ্ত সূরা। সূরা মুনাফিকুনের মধ্যে আয়াত কয়টা? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 12-14টা সূরারে গিলে খেয়ে ফেলতে পারবে। তো এখন আল্লাহকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, আল্লাহ কাফিরুনকে এত ছোট করে ফেললেন, মুনাফিকুনকে এত বাড়াই কেন ফেললেন? তাইলে বোঝা যাচ্ছে কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি, কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি। নতুবা মুনাফিকুন সূরা মুনাফিক বললে হইতো না? কোরআনের মধ্যে সূরা মুমিনও আছে তো, হ্যাঁ? তো এখানে শুধু মুনাফিক বললে তো হতো। কি বলেছে? মুনাফিকুন। কয়েকজন না, বহুত আছে, বহু আছে, বহু। এখন তাদের সাইকোলজি বর্ণনা দিচ্ছে। হাবিব, তাদের মুখের জবান, তারা ঘোষণা দিবে তো, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা ঘোষণা দিচ্ছি, সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। দেখছেন, এই কথা যদি কেউ কাউকে বলে, কোন ব্যক্তি অস্বীকার করবে যে সেই ব্যক্তি মুসলমান? কেউ স্বীকার করতে পারবে না। কেননা কসম করে তাকিদ দিয়ে বলছে আপনি অবশ্যই নবী। কিন্তু আমার নবী বলছেন, হাবিব আমি জানি আপনি রাসূল, আমি এও জানি তারা মিথ্যাবাদী। কেন? এখন আমার নবী, আমার আল্লাহ বলছেন, আবার ওই আয়াতের প্যাটার্ন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। হাবিব, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, কোথায়? তাআলাউ ইয়াস্তাগফির লাকুম, মানে রাসূলে পাকের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন। তোমরা যদি রাসূলে পাকের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তো রাসূলের ক্ষমা চাওয়া এর চেয়ে বড় নিয়ামত তো রুয়ে জমিনের মধ্যে আর কিছু হইতে পারে না। সাহাবায়ে কেরাম তো অপেক্ষা করতো আমার নবী তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করুন। কিন্তু মুনাফিকদের অবস্থা দেখেন, লাওয়াউ রুউসাহুম, মাথারে ঝাঁকুনি মারে, তারা অহংকার দেখায়, অহংকার দেখিয়ে তারা এই প্রপোজালটাকে ডিনাই করে। বলেন তো দেখি, উম্মতের একেবারে নিরেট মূর্খ একজন মুসলমানকেও যদি বলে রাসূলের কাছে যাও, রাসূল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে, উম্মতের কোন পাগল এত বড় প্রপোজালকে রিজেক্ট করবে?
রিজেক্ট কারা করতে পারবে? যারা নবুয়তকে সংকুচিত করেছে, নবুয়তকে আমাদের মতো তোমাদের মতো বানিয়ে ফেলেছে। তারা তো চিন্তা করবে না, ক্ষমা চাইলে আল্লাহর দরবারে চাইবে, রাসূলের দরবারে কেন? ফারাক করে ফেলেছে। বুঝতে পেরেছেন? আমার আল্লাহর পরে কি বললেন? সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। হুজুর, আপনি তাদের জন্য ক্ষমা চান আর ক্ষমা না চান, আমার আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আমি কখনো তাদেরকে ক্ষমা করব না। তখন এখন এই আয়াতের অর্থ দুই ধরনের হয়। তো দেখছেন, আল্লাহ রাসূলের ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না বলেছে। দেখছেন কি ব্যাখ্যা করে? আমরা বলতেছি বেটা, আমার নবীকে আল্লাহ বলতেছেন হাবিব, শানের সালতে বিয়াদবি হয়েছে, আপনি যদি তাদের জন্য ক্ষমা চানও আমি তাদের জন্য কোনো ক্ষমা রাখি নাই, আমি তাদেরকে ক্ষমা করব না। এটা তো শানের সালতকে উপরে তুলছে, তুমি নিচে নামাইতেছো কেন? আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মুনাফিকরা শানের সালতে বিয়াদবি করার কালচার জারি করেছে। সেই কালচার যুলখুয়াইসারা তামিমির মাধ্যমে আমার নবীর জামানা থেকে শুরু হয়েছে। সেইটা মিডল ইস্টের মাধ্যমে তিনটা ডাইমেনশনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বিয়াদবির বাজার গরম হয়েছে। একটাকে আমরা বলি তানকিসে নবুওয়া, ইনকারে নবুওয়া, মানে নবুয়তকে অস্বীকার করা না, অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। কি করা? তানকিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থানকে নিচে টেনে আনা, আমার মতো বলা, দুশগুণ খোঁজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিফেম করা, ইনসাল্ট করা, আমার নবীর মা বাবা নিয়ে কথা বলা, আমার নবীর সামগ্রিক জীবনের মধ্যে দুস্ত্রুটি খোঁজা, নবীর শানকে সংকুচিত করা। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যদি কোনো মহান কিছুর বর্ণনা দিতে যান, আপনার কাছে দুইটা অপশন, হয় আপনি ওনাকে দেখে বলবেন, ওনার সাথে ওনাকে দেখেছেন, থেকেছেন, পরিপূর্ণরূপে জেনেছেন, অতঃপর বলেছেন, অথবা ওনার সম্পর্কে একটা বড় বই রচিত হয়েছে, সেই বই পড়ে আপনি জানবেন। আমার পক্ষে এই দুইয়ের কোনোটাই সম্ভব না, যেহেতু আমি নবীর জামানায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা এটার জন্য নির্ভর করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত পবিত্র কোরআনের উপর। এখন পবিত্র কোরআনের ডাইমেনশন দুইটা, একটা বাহির, একটা ভিতর। প্রত্যেকটা আয়াতের মধ্যে লেয়ার আছে, বোধহয় আল্লাহ পাক জানে কত মিলিয়ন লেয়ার রাখছে আল্লাহ। প্রত্যেকে যার যার সময়ে এক একটা লেয়ার তুলে এক একটা অর্থ বলে, কোরআনের অর্থের শেষ হয়। এটা প্রত্যেক পর্যায়ে বড় বড় আলেমগণ আসবেন, এক একটা লেয়ার উঠাবেন। আল্লাহ পাক জানে শেষ পর্যন্ত কিয়ামতের দিন সকালেও বলতে হবে এই আয়াতের অর্থ কি আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, এই আয়াতের অর্থ কি আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। যেমন আমি যদি সিম্পল একটা কথা বলি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন কুল কায়নাতের রহমতের জন্য, ঠিক তো? রহমত হিসেবে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের জন্য রহমত, এটা আপনি কেমনে এস্টাবলিশ করবেন? আমার নবী বাঁশের জন্য রহমত, আমার নবী পাহাড়ের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের অণু পরমাণুর জন্য যেহেতু রাহমাতাল লিল আলামিন। তো এখন এটা আপনি কেমনে এস্টাবলিশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান, এটাকে তিবিয়ানুন লিকুল্লি শাই বানিয়েছে। সব কিছুর খোলা বয়ান আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিয়েছেন, কিন্তু আমাকে তো আল্লাহ খোলা জ্ঞান দেন নাই। আমি হিসেবে কোরআন থেকে পানি গ্রহণ করি। কেমন? সমুদ্রের মধ্যে পানির কোনো কমতি আছে? পুরা সমুদ্র খাইতে পারবেন? 2 গ্লাসের পরে ভিতরে যায় আর যায় না। কেন? আল্লাহ ধারণ ক্ষমতা দিয়েছেন খুব কম, পানির তো কোনো অভাব রাখেন নাই। কোরআনও হচ্ছে মহাসমুদ্র, কেউ 1 গ্লাস পান করে, কেউ 2 গ্লাস পান করে, কেউ 3 গ্লাস পান করার পর আর উঠতে পড়তে পারে না, আর কেউ মজজুব হয়ে যায় 1 গ্লাস খাওয়ার পরে আর কি থাকে না, আর হোশ থাকে না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক,